নানা অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সম্প্রতি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গেল মঙ্গলবার দুপুর 12টা নাগাদ মিরপুর বিসিবির কার্যালয়ে দুদকের ঢাকা কার্যালয় থেকে 3 সদস্যের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। পরে এক প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা মাহিদুল হাসান বলেন, দুদকের প্রধান কার্যালয় থেকে আমরা অভিযান পরিচালনার জন্য এখানে এসেছি। অভিযোগটির মূল বিষয় ছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতি, অবৈধ অর্থসহ নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকে মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি ছিল বিপিএল এর টিকিট বিক্রির টাকার ইস্যুও। আজ দুদকের সেই অভিযান নিয়ে গণমাধ্যমকে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, যেদিন দুদক বিসিবিতে অভিযান চালায় সেদিন আমি দেশে ফিরি। মনে হয়েছে তারা নির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে এসেছে। বোর্ড হিসেবে আমরা পূর্ণ সহযোগিতা করব। দুদকের যেসব নথি চাওয়া হয়েছে সিইও তা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে। ফারুক আরও বলেন, তদন্তে কিছু বেরিয়ে এলে আমরা সেটিকে দামাচাপা দেব না, বরং কঠোর ব্যবস্থা নেব। আমি সিইওকে বলেছি যে কোনো তথ্য তদন্ত কর্মকর্তারা চাইলে যেন সঙ্গে সঙ্গে দেয়া হয়। সত্যি কিছু পাওয়া গেলে শাস্তির ব্যাপারে আমরা দ্বিধা করব না।